খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু। আজকের যে দিনের আহার আমরা যা দেখতে পাই সেটা আমরা পাই গীত সংগীতা তার 7 থেকে 11 পদ, 6 থেকে 11 পদ। সেখানে এই প্রকার লেখা আছে, হে সদাপ্রভু, ক্রোধ ভরে উদ্ধান করো, আমার বৈরীদের কোপে প্রতিকূলে উঠো, আমার পক্ষে জাগ্রত হও, তুমি বিচারের আজ্ঞা দিয়াছ। জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন করুক, তাহাদের ঊর্ধ্বে তুমি উচ্চস্থানে ফিরিয়া আইস। সদাপ্রভু জাতিগণের বিচার করে। হে সদাপ্রভু, আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতা অনুসারে আমার বিচার করো, বিনয় করি। দুষ্টগণের দুষ্টতা শেষ হোক, কিন্তু তুমি ধার্মিককে সুস্থির করো। ধর্মময় ঈশ্বর তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক। ঈশ্বর আমার ঢালধারী, তিনি সরলচিত্তদের ত্রাণকর্তা। ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধধারী ঈশ্বর। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যে দ্বারা সরকে আশীর্বাদ করবে। প্রভুর নাম গর্বিত হোক, আমিন। আমরা যখন গীত সংগীতা তার 7 অধ্যায় 6 থেকে 11 পদে দেখি, এখানে আমরা এই বিষয় দেখতে পারি কিভাবে ঈশ্বর, যে ধার্মিকের ঈশ্বর, তিনি কিভাবে বিচার করেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা 11 নম্বর পদটি দেখি। এখানে এই প্রকার লেখা আছে, ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। ঈশ্বর এখানে কি করেন? একটা ধর্মময় বিচারকর্তা। তিনি প্রত্যেকটা বিষয়ে যখন সে বিচার করে, তার মধ্যে কোনো খুঁত থাকে না। আজকে যদি দেখা যায়, পৃথিবীর মধ্যে অনেক রকমের অনেক প্রকারের বিচারকগণ আছে। আমরা সুসমাচার প্রচারকগুলোকেও দেখি, প্রাচীনগণকে দেখি। তারপরে পৃথিবীর মধ্যে কোর্টের মধ্যে যখন আমরা জাজগুলোকে দেখি, এবং নানা প্রকারের যে বিচারকগণকে আমরা যদি দেখি, তাদেরকে যদি দেখা যায়, তারা ধার্মিক রূপে তারা বিচার করে না। তারা এমনভাবে বিচার করে যে যেটা সত্য কথা সেটাকে মিছা বানাই দেয়, আবার যেটা মিছা কথা সেটাকে সত্যি বানাই দেয়। তাই বলে আমরা কি করি? আমরা দেখতে পাই এখানে ঈশ্বর এমন বিচার করেন যার মধ্যে কোনো খুঁত নাই। তারপরে যখন আমরা 7 এবং 8 পদটা দেখি, সেখানে রাজা দাউদ কথা বলে আমাদেরকে বোঝাতে চায় যে আমাদের যে জীবন আছে, আমাদের জীবনে প্রত্যেকটার আলাদা আলাদা খাতা আছে। তাদের খাতার অনুসার, তাদের জীবনযাপনের অনুসার তাদের বিচার হয়। আমাদের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, সব প্রকারের কার্ড আছে, কিন্তু সেটা ফ্যামিলির অনুসার নাই, সেটা আমাদের নামের আছে। আমার নামেরও আধার কার্ড আছে, আমার পরিবার লোকের নামেরও আধার কার্ড আছে, তাদের কোনো গ্রুপ নাই। সেমনি যখন ঈশ্বরের খাতায় সে নামটা আছে স্নেহাশিস বলে বা অমুক নামের বলে, তো যদি আমি কোনো পাপ করে থাকি, তাহলে আমার ফলটা আমাকেই পেতে হবে, অন্য কেউ পেতে পারে না। তাই বলে ঈশ্বর সমস্ত জনে যখন বিচার করে, তো যে যতটা পাপ করে ততটাই তাকে পরিণাম দেয়া হয়। এই জন্য প্রিয় বন্ধুরা, আমরা যখন আজকে সুন্দর সকালে যে ডিভোশন আমরা শুনছি, আমরা এই ডিভোশনের দ্বারা আমরা এই কথা বুঝতে পাই, ঈশ্বর
ধার্মিককের ঈশ্বর। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যে দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গর্বে